নমস্কার বন্ধুরা, আমি এই আগের একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে হারমোনিয়ামটা সুন্দর ঝকঝকে রাখতে গেলে প্রথমে তো বেলোর কাগজটা পাল্টাতে হয়। বেলোর কাগজটা পাল্টালে সুন্দর লাগে। আরেকটা জিনিস বলেছিলাম সাথে, সেটা হচ্ছে হারমোনিয়ামটা যদি একটু পালিশ করে নেওয়া যায়, নিজেরাই করা যায়, বাড়িতে করা যায়, অবশ্যই করা যায়। তার জন্য কী কী লাগবে আমি প্রথম থেকে একদম লাস্ট পর্যন্ত বলে দেবো। তো চলুন দেখে নিই আমরা বাড়িতে হারমোনিয়ামটা পালিশ করলে কতটা সুন্দর হয় দেখতে। আর যেই হারমোনিয়ামটা দেখেছি ওইটা অ্যাকচুয়ালি একটা বিক্রয়যোগ্য হারমোনিয়াম, কিন্তু হারমোনিয়াম যেহেতু রেডি হওয়ার সাথে সাথে বিক্রি হয়ে যায়, সেই জন্য আমি আর নতুন করে ওটার অ্যাডভার্টাইজ করলাম না। আমি পরে যদি পাই একখানা বন্ধুদের জন্য আমি আপলোড করব। তো চলুন শুরু করা যাক যে বাড়িতে আপনারা কীভাবে হারমোনিয়ামটা সহজে পালিশ করে নিতে পারবেন। প্রথমে নিয়ে নেবেন গালা, এই 25 গ্রাম মতো লাগবে, 250 ml মতন স্প্রিট, একটি কিশোরী রং, একটি শিরিষ কাগজ 100 থেকে 120, একটু ন্যাকড়া, একটি পাত্র যেটার মধ্যে পালিশটা ঢালা হবে। তারপরে ওটাকে সব অল্প অল্প করে গুঁড়ো করে নেবেন এই হাতুড়ি দিয়ে গুঁড়ো করে নিয়ে একটি পাত্রের মধ্যে ওটাকে স্পিরিট দিয়ে ভিজিয়ে দিতে হবে। ভিজিয়ে দিয়ে রেখে দেবেন সারা রাত, যাতে ওটা ভালো করে গুলে যায়। এবার একটি এরকম কাঠ নিয়ে শিরিষ কাগজটাকে এভাবে আটকে নিতে হবে। আটকে নিয়ে এটাকে পুরো চারিদিক যেখানে যেখানে পালিশ করা হবে ভালো করে ঘষে ফেলতে হবে। আর ঘষে ফেললে এই জায়গাটা মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। যেখানে যেখানে পালিশ করা হবে সেখানে সেখানে সব দিকেই এরকম করে ঘষে ফেলতে হবে। যদি পালিশ খারাপ থাকে তবে 100 বা 120 ইউজ করবেন, আর যদি পালিশ ভালো থাকে তাহলে 0 ইউজ করবেন। 0 মানে হচ্ছে যেগুলো ব্যবহার হয়ে গেছে একবার করে, পালিশের দোকান থেকে নিয়ে আসবেন, যেগুলো একদম ব্যবহার হয়েছে সেগুলো দিয়ে অল্প করে ঘষে নিয়ে তারপরে এই কাজটা করবেন, মানে পালিশটা করবেন। এইভাবে সুন্দর সুন্দর করে ঘষে নিতে হবে। ঘষে নিয়ে চারিদিক গালার দাম নেবে 25 গ্রাম নেবে আপনার 25 গ্রাম নেবে আপনার 30 টাকা মতো। আর স্প্রিট 250 ml নেবে হচ্ছে ওই 20 টাকা মতো, 20 থেকে 25 টাকা, ওই 50-60 টাকা টোটাল আপনাদের খরচা আছে। এরই মধ্যে আপনাদের কাজ হয়ে যাবে, আর একটু সময় লাগবে। এরপরে অ্যাকচুয়ালি এটা একটু আগে করে নিলে ভালো হতো। এই যে কোনাগুলো আছে, কোনাগুলোর জন্য ডিস্টার্ব হতে পালিশ করতে হতে পারে, এর জন্য এগুলোকে পরিষ্কার করে নিতে হয়। দিয়ে ন্যাকড়া দিয়ে এইভাবে সুন্দর করে এটাকে মুছে ফেলতে হবে, শুকনো ন্যাকড়া দিয়ে। ভিজা ন্যাকড়া দিয়ে করলেও ভালো হয়, শুকনো ন্যাকড়া দিয়ে করলেও কাজ হয়ে যায়। আমি শুকনো ন্যাকড়া দিয়েই করলাম। এরপরে গালা ভিজিয়ে রাখা ছিল যে রাত ধরে, অনেকটা এরকম লিকুইড হয়ে যাবে। এবার এই পাত্রর মধ্যে এই লিকুইড গালাটা ঢেলে নিতে হবে। ঢেলে নিয়ে এইবার একটু স্পিরিট মিলিয়ে ওটাকে আরও পাতলা করে নিতে হবে, যেন পাতলা হয়। কারণ যেহেতু পুরনো পালিশ হচ্ছে ওই জন্য একটু পাতলা করেই কাজটা করতে হবে, তাহলে ভালো হবে। দিয়ে এবার ওই একটু ফার্স্টে একটু রেড অক্সাইড রং মিশিয়ে নিলাম, কারণ যেহেতু পুরনো পালিশ হবে রেড অক্সাইডটা মিশালে আগে যে কালো কালো ছোপ ছোপ টাইপের যে দাগগুলো আছে ওগুলো ঢাকা পড়ে যাবে। এইবার এই ন্যাকড়াটি নিয়ে নিলাম, যেই ন্যাকড়াটি দেখিয়েছিলাম, ন্যাকড়াটিকে এইভাবে সুন্দর করে একটু ভাঁজ করে নিতে হবে, যাতে এটাকে নুটে বলে, এই পালিশটা করতে সুবিধা হয়। অ্যাকচুয়ালি অন্য পদ্ধতিতেই করতে হয়, এটা আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এইভাবে করে দেখিয়ে দিলাম। দিয়ে জাস্ট এইভাবে ডুবিয়ে এটাকে কি ভিজিয়ে একটু চিপড়ে নেবেন, যাতে মানে লেফটে লেফটে না যায়, একটু শুকনো শুকনো থাকে। সেই অবস্থায় এটাকে এইভাবে মাখিয়ে দিতে হবে।
চারিদিকে যেখানে যেখানে পালিশ করতে হবে সব দিকে সুন্দর করে মাখিয়ে দিতে হবে। তাহলেই আস্তে আস্তে আপনার অ্যালুমিনিয়াম পালিশ হতে শুরু করবে এবং নতুন নতুন ভাব একটা চলে আসবে। আর এইভাবে মোটামুটি 3 বার করলেই যথেষ্ট। প্রথম দিকে 3 বার করার পরে একটুখানি শুকিয়ে নেবেন। এইরকমই চারিদিকটা সুন্দর করে এরকম মাখিয়ে নেবেন। মাখিয়ে নেওয়ার পরে এটা হয়ে যাবে। তারপরে একটুখানি শুকিয়ে নেবেন। বারবার একই জায়গায় মারতে থাকবেন না, তাহলে একটু অসুবিধা হয়ে যাবে। একটু শুকিয়ে যাবে তারপরে। আর পালিশটা করার সময় একটা জিনিস খেয়াল রাখবেন, বাইরে যেন রোদ্দুর থাকে, বাইরে যেন গরম থাকে। বর্ষার ওয়েদারে কিন্তু পালিশ করতে যাবেন না, তাহলে কিন্তু দাগ দাগ হয়ে যাবে, পালিশ কেটে যাবে। যদি আপনারা হারমোনিয়াম না খুলে করেন তাহলে এইভাবে করতে হবে অ্যাকশানটা। কিন্তু আমি যেহেতু মিস্ত্রি, আমি খুলে নিয়েছি আমার পক্ষে সুবিধার জন্য, তাই এইভাবে, তাহলে আমি এইভাবে করছি। এভাবে করলে সুবিধা হয়। তবে আপনারা যারা হারমোনিয়াম খুলে ফিটিং করতে পারবেন না তারা অনুগ্রহ করে খুলবেন না, ওই আটকানো অবস্থাতেই করবেন, খারাপ হবে না। এরপরে সৌন্দর্যের জন্য একটুখানি কিশোরী রং অল্প পরিমাণে মাখিয়ে দিয়ে দিতে হবে গালা পালিশের মধ্যে। দিয়ে ওটাকে একটুখানি নেড়ে চেড়ে নিতে হবে যাতে ওটা ভালো করে গুলে যায়। দেওয়ার পরে আরও একবার পালিশ করে নিলেই আপনার মোটামুটি হারমোনিয়াম সুন্দর একটা গ্লেজ চলে আসবে। ব্লক যদি কালো রং থাকে তখন কিন্তু একটু অন্য পদ্ধতিতে করতে হবে। সেটা হচ্ছে একটুখানি ওই গালা পালিশ নিয়ে সাথে একটু কালো রং রেখে ওটাকে মাখিয়ে ওটাকে পালিশ করতে হবে, তাহলে এই কালো রংটা চলে আসবে। দেখুন এই পালিশটা নিলাম, এই কালো রঙের মধ্যে মাখালাম, দিয়ে এই টেনে দিলেই কালো রংটা চলে আসবে। দেখুন বন্ধুরা, সুন্দর একটা কালো রং চলে এসছে। এবারে পালিশ করার সময় হাতের মধ্যে যে গালাটা লেগে যাবে সেটাকে কি করে পরিষ্কার করতে হবে সেটাই দেখিয়ে দিচ্ছি। দেখুন কি করবেন, এই ন্যাকড়ার মধ্যে স্পিরিট ঢেলে নেবেন, একটুখানি স্পিরিট দিয়ে ওটা ভিজিয়ে নেবেন। ভিজিয়ে নেওয়ার পরে আস্তে আস্তে আঙুলগুলো এইভাবে ডলবেন, ডললেই হাত মোটামুটি পরিষ্কার হয়ে যাবে। দিয়ে তারপরে ডিটারজেন্ট দিয়ে হাত ধুয়ে ফেলবেন, একদম পরিষ্কার হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এটা করার পরে হারমোনিয়ামটা কত সুন্দর একটা গ্লেজ চলে আসছে। এখানে ক্যামেরাতে হয়তো অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে থেকে এমনি খালি চোখে দেখলে মনে হচ্ছে একদম প্রায় নতুনের মতনই। তো এইভাবে সুন্দর করে আপনার হারমোনিয়ামটা
আপনি ঝকঝকে করে নিতে পারেন বাড়িতেই। যারা নতুন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো দেখছেন তারা লাইক শেয়ার কমেন্ট করবেন, একটুখানি আশা রইল। সবাই সুস্থ থাকুন এই আশা নিয়ে আজকের ভিডিও শেষ করছি। নমস্কার।